ওম গং গণপতয়ে নমঃ। ওম দ্রাং দিং দ্রাং স শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 25শে জুলাই 2025 শুক্রবার, 9 শ্রাবণ, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 4টে পর্যন্ত চলতে থাকবে, তারপর অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন, তাতে পজিটিভ থাকবেন। সকলকে পজিটিভ রাখুন, আপনিও পজিটিভ থাকবেন, ভালো হবে, মঙ্গলজনক জায়গায় থাকবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আজকের দিনে কোন সময় কোন ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন, কোন সময় কি কাজ করে নিলে। আজকের দিনটা যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত আছেন, বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে যাচ্ছেন, সঙ্গমের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, কনসেপ্ট করবেন আজকের দিনে, সঙ্গীত, নাটক, চিত্রকলা, নৃত্য, গীত, বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিলাসবহুল আইটেম নিয়ে কাজকর্ম করেন, চলচ্চিত্র অভিনয়, নাটক, গল্প লেখা, পরিচালনার কাজের সঙ্গে যুক্ত আছেন, কোরিওগ্রাফারের কাজকর্ম করেন, ইলেকট্রনিক গ্যাজেট, ওষুধ, হোটেল, রেস্টুরেন্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ফ্যাশন সংক্রান্ত কাজকর্ম করেন, গহনা অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছে, ইন্টেরিয়র ডেকোরেশন এবং স্থাপত্য, ব্র্যান্ডেড পোশাক, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন। তো এই সময়গুলো ব্যবহার করুন, ভালো ফল পাবেন। কি 5টা 5 মিনিট থেকে সকালবেলা 6টা 11 মিনিট পর্যন্ত কাজে লাগান। এছাড়া 12টা 49 মিনিট থেকে 1টা 56 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান দুপুরবেলা, এবং রাত্রিবেলা 8টা 8 মিনিট থেকে 9টা 2 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। এছাড়া 2টো 24 মিনিট মাঝরাত্রি থেকে 3টে 18 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে যাচ্ছেন, নতুন দক্ষতা শিখতে যাচ্ছেন, স্থান পরিবর্তন করবেন, লিখিত চুক্তি করতে যাচ্ছেন, ভ্রমণ সংক্রান্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, প্রকাশনা এবং মিডিয়া বিভাগের সঙ্গে যুক্ত আছেন, চলচ্চিত্র, কাগজ, বিজ্ঞাপন এবং পরিবহন, প্রকাশনা, রূপ, শস্য এবং খাদ্যশস্য, বিশেষ করে ফলমূল, শাকসবজি, স্টক এক্সচেঞ্জ এবং আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন, কল সেন্টার, পাবলিক রিলেশন নিয়ে কাজের সঙ্গে যুক্ত আছেন, ডেট সাইন করতে চাইছেন, সেক্ষেত্রে 6টা 11 মিনিট থেকে 7টা 18 মিনিট পর্যন্ত সকালবেলা, 1টা 56 মিনিট থেকে 3টে 2 মিনিট পর্যন্ত দুপুর বিকালবেলা, এবং 9টা 2 মিনিট থেকে 9টা 56 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, এবং 3টে 18 মিনিট থেকে 4টে 12 মিনিট পর্যন্ত সময়টা ভোর রাত্রির সময়টা কাজে লাগান, সেক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা তেল, সীসা, কাঁচ, লোহা এবং মাছের দ্রব্য, চামড়ার দ্রব্য, বরফের ব্যবসা বাণিজ্য করছেন, কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, স্থাপত্য শিল্প, এছাড়া ফিক্সড ডিপোজিট খুলতে চেষ্টা করছেন, আজকের দিনে অ্যাকাউন্ট খুলবেন ব্যাংকে, সেক্ষেত্রে ভালো হবে। কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। যে সময়গুলো সেগুলো আলোচনা করব। স্থাপত্য শিল্প, সিভিল ওয়ার্ক, বিচার বিভাগ, সিমেন্ট, কয়লা খনি সংক্রান্ত কাজ, এছাড়া শোরুমের কাজকর্ম, ব্যাংকিং সেক্টর, প্যাকেজিং, তেল, পেট্রোল, শেয়ার, স্টক, কমোডিটি নিয়ে কাজকর্ম করছেন। 8টা 24 মিনিট থেকে 9টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা, 4টে 8 মিনিট বিকালবেলা থেকে 5টা 15 মিনিট পর্যন্ত সময়টা বিকালবেলা, এবং রাত্রিবেলা 10টা 49 মিনিট থেকে 11টা 43 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনটা শুক্রবার, প্রেম দ্বারা শাসিত দিন, অর্থাৎ সুখের দিন। গয়নাগাটি, আনুষঙ্গিক জামাকাপড়, ফুল ফল, শাকসবজি এবং অলংকার শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, ভালোভাবে বিপরীত লিঙ্গের বন্ধুর সঙ্গে আদান প্রদানের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আদালত সংক্রান্ত কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। খাওয়ার দ্রব্য, মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করতেন, ভালোভাবে ভ্রমণ পর্যটনের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। কিন্তু একাকী গুরুত্বপূর্ণ কোনো জিনিসপত্র কিনতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। আজকের দিনে কর্কট রাশিতে চন্দ্র অবস্থান করে পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। 4টে পর্যন্ত পুষ্যা নক্ষত্র দিয়ে যেহেতু চলতে থাকবে, পুষ্যা নক্ষত্রের অধিপতি দেবতা বৃহস্পতি অত্যন্ত শুভ, এবং এই নক্ষত্রের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পাবেন। বিলাসবহুল দ্রব্যের আইটেম উপভোগ করতে যাচ্ছেন। শিল্প সংক্রান্ত ক্ষেত্রে কাজ শুরু করতে পারেন। দক্ষ শ্রমিক যদি হয়ে থাকেন, শুভ ফল পাবেন। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যাত্রা শুরু করতে পারেন। বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো, কেনাবেচার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। চারুকল্প শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন।
অশ্লেষা নক্ষত্র দিয়ে 4টে পরে যখনই চন্দ্র গমন করতে যাওয়া থাকবে তখনই সতর্কতার দরকার আছে। বুধ কিন্তু আজকের দিনে কম্বাস্ট হয়ে আছে। বুধ গ্রহের এটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র, হচ্ছে বুধ গ্রহ। এবার শাসক সর্প তো সেক্ষেত্রে আমি বলবো ভয়াবহ একটা নক্ষত্র, যুদ্ধংদেহী মনোভাব থাকলে সমস্যার সৃষ্টি হতে পারে। আত্মার প্রার্থনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। পৃথকীকরণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে সতর্ক থাকুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে জোট ভেঙে সমস্যার সৃষ্টি করতে পারেন, সে সতর্কতার দরকার আছে। শুভ উদ্যোগের ক্ষেত্রে খুব একটা ভালো হয় না, তাই সতর্কতার দরকার আছে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 5 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 6টা 21 মিনিটে। প্রতিপদ তিথি থাকছে 11টা 12 মিনিট 22 মিনিট পর্যন্ত সকাল রাত্রিবেলা। সেক্ষেত্রে ঘর বাড়ি নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন। আপনার খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আর্থিক জায়গাটা ভালো ফল পেতে যাচ্ছেন। বৃহত্তর কর্মের ক্ষেত্রে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। দ্বিতীয়া এরপরে যখন পড়ে যাচ্ছে রাত্রিবেলা 11টা 22 মিনিটের পরে, সেক্ষেত্রে বিবাহ, অলংকার, ভ্রমণ এই সমস্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও বাস্তুকর্মের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো হয় না, মাথায় রেখে চলবেন। বর্জ্যযোগ থাকছে 7টা 28 মিনিট পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে বলবো সচ্ছলতা প্রাপ্তির সুযোগ থাকবে। উইল পোস্ট আপনার বাড়বে। তারপরে বেশ করে আপনি যদি সঠিক কাজ করেন ভালো ফল পাবেন। সিদ্ধিযোগও থাকছে। এরপরে দক্ষতার সঙ্গে কাজকর্ম করুন, ভালো ফল পাবেন বলে মনে করছি। কিন্তু এগুলো করণ যেহেতু 11টা 57 মিনিট সকালবেলা পর্যন্ত থাকছে, সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে। অপরকে হেনস্থা করতে যাবেন না। হৃদয়হীন কাজকর্ম আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে, মাথায় রেখে চলবেন। ববকরণের পরে শুরু হবে এবং 11টা 22 মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, কেরিয়ার করতে চাইছেন, সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। এরপরে বালবকরণ শুরু হতে যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে সাহসিকতা যারা কাজকর্ম করেন, খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। লেখাপড়ার জগতের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের দিনে দিশা শুরু থাকছে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ, উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যাংকিং সেক্টর, চিকিৎসা বিজ্ঞান, অ্যাডভোকেট জেনারেল যদি হয়ে থাকেন, বিচার বিভাগ এবং ব্যবসায়িক বন্ধু যারা আছেন, নাবিক, নার্স, কয়লা, পেট্রোল, জমি সংক্রান্ত কাজকর্ম করেন, ইঞ্জিনিয়ারিং সেক্টর, মাইনিং সেক্টর, মেরিন, সরবরাহ, ইরিগেশন এবং সেলসম্যানে কাজকর্ম করছেন, এজেন্ট, লেখক, যারা জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা সুতো, কালি, কাগজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। ডেয়ারি শিল্প, ফুড প্রসেসিং, ড্রিঙ্ক ফুডের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছে এবং ক্যাটারিং ক্ষেত্রটা, হোটেল ক্ষেত্রটা ভালো হবে। রেস্টুরেন্ট চালাচ্ছেন, ভালো হবে। যারা প্রিস্ট বা গুরু, যারা স্পিরিচুয়াল টিচার, সাইকোলজি নিয়ে কাজকর্ম করেন, কাউন্সিলার, সাইকোথেরাপিস্ট, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন, হোস্ট এবং হোস্টেস, রিভার এবং লেক সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, টিচার, এডুকেটর, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাইল্ড কেয়ার নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা নান আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। ফিটনেস সংক্রান্ত কাজকর্ম করছেন, রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, ট্র্যাডিশনালি নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। গভর্নমেন্ট রিলেটেড কাজকর্ম করছেন, পলিটিশিয়ান, আপনাদের ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। জেমোলজিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে বিকাল 4টে পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব বর্ধমান এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে বিকাল 4টের পর থেকে অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের। আজকের দিনে বিষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা মোটের উপর ভালো ফল পাবেন। ধনু রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করতে হবে। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:39 থেকে 4:22 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 16 থেকে 12টা 10 পর্যন্ত দুপুরবেলা। অমৃতকাল থাকছে সকালবেলা 9টা 48 থেকে 11টা 21 পর্যন্ত সকালবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:56 থেকে 2:49 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, শুভ ফল পাবেন।
আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5টা 5 মিনিট থেকে 6টা 15:51 পর্যন্ত, অত্যন্ত শুভ 1টা 3 মিনিট থেকে 2টো 49 পর্যন্ত সময়টা অমৃত যোগও থাকছে। এছাড়া বিকালবেলা 4:35 থেকে 6টা 21 পর্যন্ত, রাত্রিবেলা 7:47 থেকে 9টা 13 পর্যন্ত, মাঝরাত্রি 2:57 থেকে 3:40 পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া মহেন্দ্র যোগও পাচ্ছেন আজকের দিনে রাত্রিবেলা 10:39 থেকে 11টা 22 পর্যন্ত, এবং ভোরবেলা 3:40 থেকে 5টা 6 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, শুভ ফল পাবেন। ফাটকা লটারি শেয়ার মার্কেটে ওই সময় নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 10টা 4 থেকে 11টা 43 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই সময়টা কালবেলাও থাকছে 10টা 4 থেকে 11টা 43 পর্যন্ত। সামগ্রিকভাবে এই সময়টা অত্যন্ত বাজে। এই সব বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 7টা 44 থেকে 8টা 37 পর্যন্ত সকালবেলা, এবং দুপুরবেলা 12টা 10 থেকে 1টা 3 পর্যন্ত সময়। এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না, ডিড সাইন করতে যাবেন না। বারবেলা থাকছে সকালবেলা 8টা 24 থেকে 10টা 4 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। কাল রাত্রি তো বলেছি রাহুকালের সময়, কালবেলাটা বলেছি রাহুকালের সময়টাই হচ্ছে কালবেলার সময়, অত্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিন রাত্রিবেলা 9টা 2 থেকে 10টা 23 পর্যন্ত সময়। এই সময়টা অত্যন্ত বাজে সময়। বাজে সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। তো শুভ সময়ের মধ্যে যদি অশুভ সময় ওভারল্যাপ করে যায়, সেগুলোকে বাদ দিয়ে জিস্ট সময়টা কাজে লাগাবার চেষ্টা করবেন। রাশি ফলেতেও সময় দেওয়া আছে, সেই সময়টা এর সঙ্গে ম্যাচ করে নিয়ে তবেই কিন্তু আপনি শুভ উদ্যোগ গ্রহণ করবেন, নাহলে কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বন্ধু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে রেখে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে একটা কমেন্ট অন্তত করবেন, লাইক শেয়ার করুন। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কোনো মন্তব্য লিখুন। তার উদ্দেশ্যে একটা মন্তব্য আপনার ক্ষেত্রে পজিটিভ ঊর্জা তৈরি করবে, অপরজনকে ভালো রাখবে, আপনিও ভালো থাকবেন। ভালো থাকুন, ভালো হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনি অপেক্ষা করুন। ভালো একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি কয়েক দিনের মধ্যে।